চ্যাম্পিয়ন্স লিগে গোলরক্ষকের গোলে রিয়াল মাদ্রিদকে প্লে অফে নামিয়ে বাজিমাত বেনফিকার। ঘুরে দাঁড়িয়ে শীর্ষ ৮-এ বার্সেলোনা, প্রত্যাশিত জয় সিটি, লিভারপুল ও আর্সেনালের। ভারত চায়নি বাংলাদেশ বিশ্বকাপ খেলুক, বিসিসিআইয়ের মন রাখতে দ্বিচারিতা আইসিসির, দাবি আশরাফুলের। বললেন বাংলাদেশের মতো অন্য দেশগুলোরও প্রতিবাদ জানানো উচিত। ইন্ডিয়াই আসলে চায়নি যে আমরা ওয়ার্ল্ড কাপটা খেলি। বাংলাদেশ এবার যেই কাজটা করেছে, এইভাবে যদি সবাই তার জায়গা থেকে এইভাবে প্রতিবাদ করে, ডেফিনেটলি একদিন তো বের হওয়া সম্ভব হবে। এবং এক দেশে দুই নীতি, নিরাপত্তার অজুহাতে ভারতে ক্রিকেট দল না পাঠালেও এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ার অনুমোদন শুটারদের, খোরা যুক্তি সরকারের। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজন আপনাদের সঙ্গে আছে আমি সাজিদ মুস্তাহিদ। খেলার সঙ্গে যাওয়ার গণ্য প্রসঙ্গ, রাজশাহী পৌঁছে হযরত শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করতে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার গাড়ি বহরে আছেন সহকর্মী সাইফুর রহমান রকি। সরাসরি যাচ্ছি তার কাছে। বিশেষ যে বাসটি, সেই বাসটি কিন্তু সমাবেশ স্থলের খুব কাছাকাছি চলে এসেছে। এরই মধ্যে আমরা সিমলা এলাকায় আছি। এর ঠিক এখান থেকে 3 মিনিটের দূরত্বে এই সমাবেশ স্থল। রাজশাহীর ঐতিহাসিক যে মাদ্রাসা মাঠ, আপনারা জানেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এরই মধ্যে রাজশাহীতে আগমন হয়েছে। তার আগমনের পরপরই তাকে বহনকারী যে বিশেষ বাসটি, এই বাসটি আসলে তাকে নিয়ে সমাবেশস্থলের কাছাকাছি পৌঁছে গেছে। তিনি কিন্তু এই সমাবেশস্থলে বক্তব্য দেওয়ার আগে এখান থেকে তিনি শাহ মখদুম রাদিয়াল্লাহু আনহুর মাজার তিনি জিয়ারত করার কথা রয়েছে, এবং সেই মাজার জিয়ারত করার পরপরই তিনি সমাবেশ স্থলে তিনি বক্তব্য রাখার কথা রয়েছে। তার বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে সকাল থেকে শত শত নেতাকর্মী কিন্তু এখানে অপেক্ষা করছেন। শত শত নেতাকর্মীরা তার দিক নির্দেশনামূলক বক্তব্য শোনার জন্য এখানে অপেক্ষা করছেন। আমরা বিশেষ করে শাহ মখদুম বিমানবন্দর থেকে যখন বিমানবন্দরটি তাকে বিশেষ বহনকারী যে বিমান সেটি যখন পৌঁছায়, তারপর থেকে নেতাকর্মীদের উচ্ছ্বাস আরও অনেক গুণ বৃদ্ধি পেয়েছে। আমরা দেখেছি তাকে এক নজর দেখার জন্য তারা কিন্তু উদ্গ্রীব হয়েছিল। ঘন্টার পর ঘন্টা তারা কিন্তু রাস্তায় দুপাশে দাঁড়িয়ে তারা কিন্তু অপেক্ষা করেছিল। এই তার যে সমাবেশ স্থল, ঠিক এই সমাবেশ স্থলের কাছে কিন্তু এখন চলে এসেছে। একেবারে সমাবেশ স্থলের এইখানে আমরা দেখতে পাচ্ছি হাট হয়ে বর্ণালীর মোড় হয়ে কিন্তু লক্ষ্মীপুর ঘুরে এই তার যে সমাবেশ স্থল, ঠিক এই সমাবেশ স্থলের কাছে কিন্তু চলে এসেছে। একেবারে সমাবেশ স্থলের এইখানে আমরা দেখতে পাচ্ছি কিন্তু পৌঁছে গেছে। তবে এই সমাবেশ স্থলে শাহ মখদুম এর মাজার এর পরপরই তিনি এখানে কিন্তু দেখছি যে তার বক্তব্য শোনার জন্য অনেকে কিন্তু এখনো নেতাকর্মীরা রাস্তায় কিন্তু ঢল নেমেছে। রাস্তায় নেতাকর্মীরা শত শত নেতাকর্মীরা আসছেন, এবং আপনারা জানেন যে এখানে আসলে 3টি জেলার 13টি সংসদীয় আসনের যারা ধানের শীষ মনোনীত প্রার্থী থাকবেন তাদেরকে পরিচয় করে দেওয়ার পাশাপাশি ভোট চাইবেন তিনি, এবং তাদের নেতাকর্মীদের দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে যে খবর, পরবর্তীতে থাকবে আমরা সেগুলো একেবারে চেষ্টা করব দর্শকদের কাছে। এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ। রাজশাহী পৌঁছে হযরত শাহ মখদুম রাদিয়াল্লাহু আনহুর মাজার জিয়ারত করতে গেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আমরা তখন সরাসরি ছিলাম সেখানে। এবার চলে যাচ্ছি খেলার সময়। চ্যাম্পিয়ন্স লিগের খবর, দাপট দেখিয়ে যাচ্ছে বার্সেলোনা। এফসি কোপেনহেগেনকে 4-1 ব্যবধানে হারিয়ে শীর্ষ 16তে জায়গা করে নিয়েছে কাতালানরা। লিগ প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের সঙ্গী হয়েছে হার। শেষ মুহূর্তে বেনফিকা গোলরক্ষকের গোলে মাদ্রিদিস্তাদের হারিয়েছে 4-2 গোলে। ফলে তাদের খেলতে হচ্ছে প্লে অফ। নিউক্যাসলের বিপক্ষে 1-1 ড্র করে সরাসরি শীর্ষ 16তে জায়গা না হয়নি বর্তমান চ্যাম্পিয়ন পিএসজির। চতুর্থ মিনিটেই স্তব্ধতা নামে ক্যাম্প নু জোরে। চমৎকার ফিনিশিংয়ে বার্সেলোনার জাল কাপান কোপেনহেগেনের 17 বছর বয়সী ফুটবলার দাদাসন। ডেনমার্কের ক্লাবটি বড় চমক দেওয়ার আভাস দেয় ম্যাচের শুরুতেই। তবে বার্সেলোনা ঘরের মাঠে কতটা অপ্রতিরোধ্য তা বুঝিয়ে দিল সময়ের সঙ্গে।
দ্বিতীয়ার্ধের শুরুতে সমতায় ফেরে বার্সা। 48 মিনিটে ইয়ামালের শট প্রতিপক্ষ গোলরক্ষক ঠেকিয়ে দিলেও পরবর্তী চেষ্টায় স্কোর করেন লেভানডস্কি। কোপেনহেগেনকে প্রবল চাপে রেখে বার্সা এগিয়ে যায় 60 মিনিটে। ইয়ামালের শট গোলরক্ষক ও ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে জড়ায় জালে। 2-1 এগিয়ে যায় কাতালানরা। 69 মিনিটে স্পট কিকে ব্যবধান বাড়ান রাফিনিয়া। 85 মিনিটে চমৎকার ফ্রি কিকে ব্যবধান আরও বাড়ান রাশফোর্ড। সেরা 8-এ থাকার আনন্দ নিয়ে মাঠ ছাড়ে স্প্যানিশ চ্যাম্পিয়নরা। অধারাবাহিক পারফরম্যান্স ও কোচ শাবি আলোনসোর বিদায়ের ঘোর কাটিয়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত ছিল রিয়াল মাদ্রিদের, কিন্তু উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ 16 নিশ্চিতের ম্যাচেই তারা বিপর্যস্ত হলো হোসে মরিনিওর বেনফিকার কাছে। লিসবনের মাঠে 30 মিনিটে কিলিয়ান এমবাপে এগিয়ে দেওয়ার পর পরবর্তীতে বেনফিকার আক্রমণের দাপটে দিশেহারা হয় রিয়াল। লস ব্লাঙ্কোদের দুটি গোলই করেছেন ফরাসি তারকা এমবাপে। দ্বিতীয়ার্ধে তার করা গোলে রিয়াল ব্যবধান কমায়। ইনজুরি সময় রিয়ালের দুর্ভাগ্যে যুক্ত হয় দুটি লাল কার্ড। রাউল অ্যাসেন্সিও ও রদ্রিগো গোয়েস মাঠ ছাড়ায় ব্যবধান আরও বাড়ানোর সুযোগ পায় মরিনিওর দল। শেষ প্যারেকটা ঠোকেন বেনফিকা গোলরক্ষক আনাতোলি ট্রুভিন। গোলবার ছেড়ে এসে ফ্রি কিকে তিনি হেড দিয়ে 4-2 ব্যবধানে বড় জয় নিশ্চিত করেন। ফলে শীর্ষ 16তে জায়গা করে নিতে এখন তাদের খেলতে হবে প্লে অফ। আর রিয়ালকে হারিয়ে শেষ দল হিসেবে প্লে অফের স্বপ্ন বাঁচিয়ে রাখল মরিনিওর বেনফিকা। ধাক্কা খেয়েছে পিএসজিও। বর্তমান চ্যাম্পিয়নরাও সরাসরি জায়গা পায়নি শীর্ষ 16তে। এদিন নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে এগিয়ে যায় ম্যাচের 8 মিনিটে, তবে সেই লিড ধরে রাখতে পারেনি তারা। প্রথমার্ধের যোগ করার সময় উইলক গোল করে সমতা ফেরান দলকে। শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে পিএসজি। শীর্ষ 16তে জায়গা পেতে তাদের খেলতে হবে প্লে অফ। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। খেলার সময় আরও থাকছে। নারী টি-20 বিশ্বকাপের সুপার 6-এ কাল স্কটল্যান্ডের চ্যালেঞ্জ নেবে বাংলাদেশ। বিশ্বকাপ নিশ্চিত হলেও শেষ 2 ম্যাচ জিতে বাছাই চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য। দেশের ক্রিকেটের খবর, ভারত চায়নি বাংলাদেশ বিশ্বকাপ খেলুক, যার জন্য আইসিসি এমন আচরণ করেছে। এশিয়ার দেশগুলোর মাঝে এমন সম্পর্ক চলতে থাকলে ভবিষ্যতে এশিয়া কাপই অনুষ্ঠিত হবে না, এমন মন্তব্য করেছেন জাতীয় দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। ভারতের দাদাগিরির বিরুদ্ধে বাংলাদেশ যেভাবে প্রতিবাদ করেছে, অন্য দেশগুলোরও এগিয়ে আসা উচিত বলেও মন্তব্য করেন তিনি। জাতীয় নির্বাচনের পর আঞ্চলিক ক্রিকেট সম্পর্কে উন্নতি হবে বলেও বিশ্বাস তার। সাকিব দেশে ফিরলে 2027 ওয়ানডে বিশ্বকাপ খেলা সম্ভব বলেও মত আশরাফুলের। সবকিছু ঠিক থাকলে বাংলাদেশ ক্রিকেট দলের এ সময় ব্যস্ত থাকার কথা ছিল বিশ্বকাপ নিয়ে। জাতীয় দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুলও প্রথমবার কোচের দায়িত্বে থাকতেন বিশ্বকাপ মঞ্চে। সেই রোমাঞ্চ স্বপ্ন শেষ হয়ে গেছে ভারতের দাদাগিরির কাছে। বিসিবি ও বাংলাদেশ সরকার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছে টাইগারদের বিশ্বকাপে পাঠাতে। তবে আইসিসির উপর ভারতের অনৈতিক খবরদারির কারণে বাংলাদেশ খেলতে পারছে না বিশ্বকাপ, মত আশরাফুলের। ইন্ডিয়াই আসলে চায়নি যে আমরা ওয়ার্ল্ড কাপটা খেলি, আমার কাছে মনে হচ্ছে। কারণ আইপিএল কিন্তু ওয়ার্ল্ড কাপের পরে, তো মোস্তাফিজের যে ইস্যুটা, এটা কিন্তু ইজিলি ওয়ার্ল্ড কাপের পরে 2 ক্রিকেট বোর্ডের সাথে বসে সুন্দর মতন করতে পারতো। ভারত পাকিস্তান রাজনীতিকে টেনে এনেছে ক্রিকেট মাঠে। অন্যায়ভাবে বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে না দেয়া বিশ্বকে দেখিয়ে দিয়েছে ক্রিকেটে কিভাবে অন্যায্য হস্তক্ষেপ করছে ভারত। সমাধান না করলে কঠিন সময় আসবে সামনের দিনে, তাই অন্যদেরও এগিয়ে আসার আহ্বান অ্যাশের। বাংলাদেশ এবার যেই কাজটা করেছে, এইভাবে যদি সবাই তার জায়গা থেকে এইভাবে প্রতিবাদ করে, ডেফিনেটলি একদিন তো বের হওয়া সম্ভব হবে। কোচ হিসেবে প্রথম বিশ্বকাপ মিস হলেও আফসোস নেই। বোর্ড আশরাফুলকে ব্যাটিং কোচ রাখতে যাচ্ছেন 2027 ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত। অবশ্যই আমি আমার চেষ্টা করেছি। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। সাকিব আল হাসানের ফেয়ারওয়েল হওয়া উচিত চিরস্মরণীয়। তার মতো কিংবদন্তি উপযুক্ত সম্মান পেলে দেশের ক্রিকেট প্রেমীরাও স্বস্তি পাবেন, এমন মন্তব্য করেছেন মেহেদী হাসান মিরাজ ও ইমরুল কায়েস। তাদের কোম্পানি MKS এর ব্যাট দিয়ে বিদায়ী ম্যাচ রাঙাবেন সাকিব, আশা দুজনেরই। এটাকে বিশ্বকাপ ইস্যুতে আইসিসি দ্বিচারিতা করেছে বলে মনে করেন ইমরুল। তবে নানা শঙ্কা পেছনে ফেলে বিপিএল শেষ করতে পারায় বিসিবির প্রশংসা করেন 2 তারকা।
নিজেদের কোম্পানির নতুন ব্যাট লঞ্চিংয়ে ব্যস্ত মেহেদী হাসান মিরাজ ও ইমরুল কায়েস। বাজারে এলো এমকেএস এর টেপ টেনিস ক্রিকেটের বিশেষায়িত ব্যাট হাল্ক। ধীরে ধীরে জনপ্রিয়তা যেন আরও বাড়ছে তাদের প্রতিষ্ঠানের। এবার অপেক্ষা দেশের মাটিতে এমকেএস এর ব্যাট হাতে ফেয়ারওয়েল ম্যাচটা খেলবেন সাকিব আল হাসান। এমকেএস এর সঙ্গে যে চুক্তিবদ্ধ সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার শেন ওয়াটসনের সঙ্গে জুটি বেঁধে অস্ট্রেলিয়ায় একাডেমি করেছেন ইমরুল। মাঝে বেশ কয়েক মাস ছিলেন সে দেশে। এই সময়ে দেশের ক্রিকেটে ঘটেছে অনেক কিছু। বিশেষ করে বাংলাদেশের বিশ্বকাপে অংশগ্রহণ করতে না পারা হতাশ করছে সাবেক ওপেনারকে। ভালো বলতে পারবে আইসিসি, বাট এটা হওয়া উচিত ছিল, যেহেতু আমার মনে হয় যে ডাবল স্ট্যান্ডার্ডটা না রেখে সব জায়গায় একই রকম হওয়া উচিত। সদ্য সমাপ্ত বিপিএলে ক্রিকেটার নয়, কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন ইমরুল। তার দল সিলেট টাইটান্সেরই অধিনায়ক ছিলেন মিরাজ। শক্তিশালী স্কোয়াড নিয়ে শেষ পর্যন্ত শিরোপা জিততে না পারলেও সার্বিকভাবে 12তম আসরকে সফল বলছেন তারা। অনেকের অনেক ডাউট ছিল যে অনেক প্লেয়ার আসবে কি আসবে না। দেখেন ওয়ার্ল্ডের সব লিজেন্ড প্লেয়াররা কিন্তু এবার বিপিএলে খেলতে এসেছে। বোর্ডকে অ্যাপ্রিশিয়েট করতে হয়, কারণ যেভাবে বিপিএল হোক না কেন আমরা বিপিএলটা শেষ করতে পেরেছি। কারণ এই বিপিএলটা যদি না হতো, অনেকে অনেক রকম কথা বলেছে কেন এভাবে হচ্ছে দেখেন, না হলে অলমোস্ট কিন্তু বাংলাদেশের 100 প্লেয়ার কিন্তু যারা লোকাল প্লেয়ার তারা কিন্তু খেলতে পারতো না। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। নারী টি-20 বিশ্বকাপের সুপার সিক্সে কাল স্কটল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। ত্রিভুবন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্রিকেট গ্রাউন্ডে ম্যাচ শুরু হবে সকাল 9:15টায়। বিশ্বকাপ নিশ্চিত হলেও শেষ 2 ম্যাচের জয় দিয়ে বাছাই পর্বে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য লাল সবুজের প্রতিনিধিদের। আমরা টানা 5টা ম্যাচ জয় করে আমরা অলরেডি কোয়ালিফাইড করে ফেলেছি টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য। নেক্সটে আরও 2টা ম্যাচ আছে আমাদের মিশন এখনও কমপ্লিট হয়নি। আমরা এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে চাই এবং ইংল্যান্ডে যখন আমরা ওয়ার্ল্ড কাপ খেলতে যাব অবশ্যই এর আগের ওয়ার্ল্ড কাপের থেকে অনেক ভালো ম্যাচ জেতার ইচ্ছা আমাদের আছে। নিরাপত্তার কারণে জাতীয় ক্রিকেট দল ভারতে না পাঠালেও এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে অংশ নেয়ার অনুমোদন দিয়েছে সরকার। বুধবার শুটার রবিউল ইসলাম ও কোচ শারমিন আক্তারকে ভারতে যাওয়ার সরকারি ছাড়পত্র দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। শুটিং ইনডোর গেম হওয়ায় নিরাপত্তার সংখ্যা কম, এই বিবেচনায় এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। সপ্তাহ না ঘুরতেই ভারতে স্পোর্টস টিম পাঠানো ইস্যুতে ভিন্ন অবস্থান নিল সরকার। নিরাপত্তার ইস্যু থাকায় টি-20 বিশ্বকাপ খেলতে প্রতিবেশী দেশটিতে ক্রিকেট দল না পাঠাতে একেবারে অনড় অবস্থানে থাকা যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবার শুটিং দলকে ভারতে এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে অংশ নেয়ার অনুমোদন দিয়েছে। ভারতে ক্রিকেট দল পাঠানোর অনিশ্চয়তার মাঝেই এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে তৎপর ছিল বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশন। এজন্য মন্ত্রণালয়ের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা সহ আনুষঙ্গিক সব কার্যক্রমে গুছিয়ে রেখেছিল ফেডারেশন। এমনকি এই ইস্যু নিয়ে ক্রীড়া উপদেষ্টা সচিব ও ফেডারেশনের বড় কর্তারা একটি বৈঠকও করেন। এর আগে গেল 19 জানুয়ারি সরকারি আদেশ চেয়ে মন্ত্রণালয়ের কাছে একটি আবেদন করে বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশন। তার প্রেক্ষিতে সার্বিক দিক বিবেচনা করে 2 সদস্যের শুটিং দলের জিও পাশ করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। আগামী 2 থেকে 14 ফেব্রুয়ারি ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ। সেখানে অংশ নেবেন রবিউল ইসলাম আর তার কোচ হিসেবে যাবেন শারমিন আক্তার। ইভেন্টটি গুরুত্বপূর্ণ হওয়ায় শুরু থেকেই ভারতের দল পাঠাতে আগ্রহী ছিল শুটিং ফেডারেশন। এজন্য অ্যাথলিটদের নিরাপত্তার যাবতীয় খোঁজ খবর নিজেদের তরফ থেকেই নেন সংশ্লিষ্টরা। জানিয়ে আয়োজকদের কাছ থেকে নিশ্চিত হওয়ার পর মন্ত্রণালয়ে ফেডারেশনের পক্ষ থেকে জিও চেয়ে আবেদন করা হয়। সম্প্রতি মোস্তাফিজের আইপিএল খেলা ইস্যু নিয়ে সম্পর্ক খারাপ হয় 2 দেশের। পরবর্তীতে এর প্রভাব গিয়ে পড়ে জাতীয় ক্রিকেট দলের উপর। তাদের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ভারতে বিশ্বকাপে অংশ নেওয়া থেকে বিরত থাকার সিদ্ধান্ত নেয় সরকার। তবে শুটিং ইনডোর গেমস হওয়ায় এই শঙ্কা নেই বলে ভারতের দল পাঠানোর বিষয়ে ইতিবাচক অবস্থানে যায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এস এম ইকবাল, সময় সংবাদ। আবারও চ্যাম্পিয়ন্স লিগের খবর। দাপট ধরে রেখেছে ইংলিশ জায়ান্টরা। ইপিএলে বড় দলগুলো সরাসরি জায়গা করে নিয়েছে চ্যাম্পিয়ন্স লিগের শীর্ষ 16-তে। গালাতাসারাইকে 2-0 গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। কারাবাককে 6-0 গোলে উড়িয়ে দিয়েছে লিভারপুল। আর কায়রাতের বিপক্ষে 3-2 গোলে জয় পেয়েছে আর্সেনাল। শক্তিতে অনেক পিছিয়ে থাকা কারাবাখকে নিয়ে একরকম ছেলে খেলা করল লিভারপুল। দারুণ পারফরমেন্সে প্রতিপক্ষকে গোল বন্যায় ভাসায় আর্নে স্লটের দল। অ্যানফিল্ডে দারুণ জয়ে সরাসরি চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে উঠল লিভারপুল।
প্রিমিয়ার লিগে ব্যর্থতার বৃত্তে বন্দী লিভারপুল ইউরোপ সেরার মঞ্চে মাঠে নেমেই যেন নিজেদের ফিরে পেল। শুরুর দিকে 6 মিনিটে 2 বার জালে বল পাঠিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় তারা। প্রথমার্ধে বল দখলে একটু পিছিয়ে থাকলেও আক্রমণে পুরো ম্যাচেই একচেটিয়া আধিপত্য দেখায় দলটি। ভার্জিল ভ্যান ডাইকের কর্নারে হেডে গোল করেন ম্যাকঅ্যালিস্টার। 21 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ভিয়েতস। একিতিকের পাস থেকে গোল করেন এই জার্মান। লিভারপুলের জার্সিতে চ্যাম্পিয়ন্স লিগে এটাই তার প্রথম গোল। দ্বিতীয়ার্ধে মোহাম্মদ সালাহ দারুণ গোলে জয় প্রায় নিশ্চিত হয়ে যায় ইংলিশ চ্যাম্পিয়নদের। ডি বক্সের বাইরে থেকে ফ্রি কিকে দূরের পোস্ট দিয়ে বল জালে পাঠান মিশরীয় ফরওয়ার্ড। প্রায় 3 মাসের মধ্যে প্রথম গোলের দেখা পেলেন মো সালাহ। শেষ পর্যন্ত কারাবাখের বিপক্ষে 6-0 গোলের জয় পায় লিভারপুল। দারুণ ছন্দে সরাসরি চ্যাম্পিয়ন্স লিগের শীর্ষ 16 নিশ্চিত করেছে ম্যানচেস্টার সিটি। এদিন দুর্বল গ্যালাতাসারের বিপক্ষে দাপট দেখালেও খুব বড় ব্যবধানে জয় পায়নি। 50% বল দখলে রেখে গোলের জন্য 10টি শট নেয় সিটি, তার 5টি ছিল লক্ষ্যে। তৃতীয় মিনিটে প্রথম সুযোগ পায় সিটি, কিন্তু লক্ষ্যে রাখতে পারেনি হল্যান্ড। গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষাও করতে হয়নি তারকা স্ট্রাইকারকে। জেরেমি ডোকোর বাড়ানো বলে বাম পায়ের শটে জাল খুঁজে নেন হল্যান্ড। 29 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন শেহকি। 8 মিনিট পর বড় এক ধাক্কা খায় সিটি। চোট নিয়ে মাঠ ছাড়েন ডোকো, তার জায়গায় আসেন ফিল ফোডেন। 2-0 গোলের জয়ে সরাসরি শীর্ষ 16 নিশ্চিত করল ম্যান সিটি। দাপট দেখিয়েছে আরেক ইংলিশ ক্লাব আর্সেনাল। কায়রাতের বিপক্ষে জয় পেয়েছে 3-2 ব্যবধানে। তাদের এই জয়ে সরাসরি শীর্ষ 16তে জায়গা করে নিল গানাররা। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। বাংলাদেশ নারী ফুটবল দলের মিশন অস্ট্রেলিয়ার ক্যাম্প শুরু হলেও দলের সঙ্গে নেই হেড কোচ পিটার বাটলার, বরং অনূর্ধ্ব 19 নারী সাফ চ্যাম্পিয়নশিপকে বেশি গুরুত্ব দিচ্ছেন ব্রিটিশ কোচ। জাতীয় নারী দলের ক্যাম্পের প্রথম দিনই বাংলাদেশ অনূর্ধ্ব 19 দল নিয়ে নেপাল গেছেন তিনি। এদিকে নারী দলের ক্যাম্প শুরু হলেও প্রচার বিমুখ বাফুফে। নারী ফুটবলারদের গণমাধ্যম থেকে আড়াল করার চেষ্টা ফেডারেশনের। সাফ অনূর্ধ্ব 19 নারী চ্যাম্পিয়নশিপ খেলতে নেপাল গেল বাংলাদেশ নারী ফুটবল দল। একই দিনে শুরু হলো জাতীয় নারী দলের মিশন অস্ট্রেলিয়ার ক্যাম্প। আগামী 1 থেকে 21 মার্চ এএফসি এশিয়ান কাপের আসর বসবে অস্ট্রেলিয়ায়। প্রথমবারের মতো এই টুর্নামেন্ট খেলার যোগ্যতা অর্জন করেছে আফিদা ঋতুপর্ণারা। শুরু থেকে এই মহাদেশীয় আসরকে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা বলে আসছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তবে নিজেদের কথা আর কাজে মিল রাখতে পারছে না বাফুফে। ঋতুপর্ণা আফিদাদের নিয়ে শুরু হওয়া ক্যাম্পের প্রথম দিনেই নেই নারী দলের সাফল্যের কারিগর হিসেবে যাকে ধরা হয় সেই পিটার বাটলারই, বরং এই ব্রিটিশ কোচ দায়িত্ব সামলাবেন অনূর্ধ্ব 19 সাফ খেলতে যাওয়া নারী দলের। পিটারের অনুপস্থিতিতে নারী দলকে অনুশীলন করাবেন ফিটনেস ট্রেনার লর্ড ম্যাক্রন। শুরু থেকে নারী দলের ক্যাম্পে বাটলারের না থাকায় নতুন করে জন্ম দিয়েছে বেশ কিছু প্রশ্নের। তাহলে কি বাফুফের কাছে এশিয়ান কাপের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট হয়ে গেছে 4 জাতি সাফ অনূর্ধ্ব 19 চ্যাম্পিয়নশিপ? এ বিষয়ে জানতে চাইলে কথা বলতে রাজি হননি ফেডারেশনের কোনো দায়িত্বশীল কর্মকর্তা। তবে বাফুফের বিভিন্ন সূত্রের খবর, বাটলারের ইচ্ছাতেই তাকে দেওয়া হয়েছে অনূর্ধ্ব 19 দলের দায়িত্ব। অথচ দেশের নারী ফুটবলের প্রেক্ষাপটে বিশেষ গুরুত্বপূর্ণ এএফসি এশিয়ান কাপ। এই টুর্নামেন্টে 6ষ্ঠ স্থান অর্জন করলে 2026 ফিফা নারী বিশ্বকাপের টিকিট মিলবে ঋতুপর্ণাদের। এছাড়া 2028 সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকেও খেলার সুযোগ থাকছে নারী দলের সামনে। এদিকে এক প্রকার চুপিসারে অনূর্ধ্ব 19 দল নিয়ে নেপাল গেছেন পিটার বাটলার। কোনো টুর্নামেন্ট খেলতে গেলে এর আগে সংবাদ সম্মেলন করা বাফুফের পুরনো রীতি। তবে এবার কোনো এক অজানা কারণে সাফে খেলতে যাওয়ার আগে কোনো সংবাদ সম্মেলন করেনি বাফুফে। যাওয়ার আগে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে ফুটবলারদের কথা বলার ক্ষেত্রেও আপত্তি জানান পিটার বাটলার। একই অবস্থা জাতীয় নারী দলের প্রথম দিনের ক্যাম্পেরও। ফেডারেশন মিশন অস্ট্রেলিয়ার মতো গুরুত্বপূর্ণ ক্যাম্প চালু করলেও তাতে নেই কোনো হাক ডাক। ঋতুপর্ণা, আফিদা, মনিকাদের নিয়ে বাফুফের প্রচার বিমুখ আচরণ নাকি নারী ফুটবল ও ফুটবলারদের গণমাধ্যম থেকে আড়াল করার চেষ্টা করছে ফেডারেশন? ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের ক্রিকেটের খবর। সিরিজের প্রথম টি-20তে আজ মুখোমুখি হবে পাকিস্তান ও অস্ট্রেলিয়া। লাহোরে ম্যাচ শুরু হবে বিকেল 5টায়। টি-20 বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে এই সিরিজ খেলবে অস্ট্রেলিয়া ও পাকিস্তান। এই সিরিজ পাকিস্তানের জন্য বেশ গুরুত্বপূর্ণ, কারণ বিশ্বকাপে খেলা নিয়ে অনিশ্চয়তায় আছে মেন ইন গ্রিন। এই সিরিজের শেষ ম্যাচের পর বিশ্বকাপে খেলা বা না খেলার বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানাবে দেশটির ক্রিকেট বোর্ড। তবে সাবেক ক্রিকেটারদের মতে বিশ্বকাপে অংশ না নিলে নিজেদের পায়ে নিজেরাই কুড়াল মারবে পাকিস্তান। তাই আইসিসি ও ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ না করার পরামর্শ তাদের।
খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগে গোলরক্ষকের গোলে রিয়াল মাদ্রিদকে প্লে অফে নামিয়ে বাজিমাত বেনফিকার, ঘুরে দাঁড়িয়ে শীর্ষ 8-এ বার্সেলোনা, প্রত্যাশিত জয় সিটি, লিভারপুল, আর্সেনালের। এবং ভারত চায়নি বাংলাদেশ বিশ্বকাপে খেলুক, বিসিসিআইয়ের মন রাখতে দ্বিচারিতা আইসিসির, দাবি আশরাফুলের, বললেন বাংলাদেশের মতো অন্য দেশগুলোরও প্রতিবাদ জানানো উচিত। এই ছিল খেলার সময়। এরপর দুপুরের সময় সঙ্গে থাকবেন ওমর ইনান। ধন্যবাদ সাজিদ। দুপুরের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।